ইএসআই কার্ডধারী শ্রমিকদের জন্য বড় সুখবর। বুধবার জামুরিয়ার ভূতবাংলা এলাকায় রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং বিধায়ক হরেরাম সিং যৌথভাবে একটি ইএসআই ডিসপেন্সারির উদ্বোধন করেন। এই ডিসপেন্সারি চালু হওয়ায় এখন এলাকার শ্রমিকদের আর ছোটখাটো চিকিৎসা বা জরুরি পরিষেবার জন্য আসানসোল বা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে যেতে হবে না। ভূতবাংলায় নবনির্মিত এই ইএসআই ডিসপেন্সারিতে ইনজেকশন, প্রাথমিক চিকিৎসা, সিক সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এখান থেকেই পাওয়া যাবে। এই ডিসপেন্সারির চালুর মূল উদ্দেশ্য হল জামুরিয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য তাদের দিকে নজর রেখেই সহজ ও সুলভ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, যাতে চিকিৎসা বা সার্টিফিকেটের জন্য দূরবর্তী হাসপাতালে ছুটে যেতে না হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসআই হাসপাতালের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য নথুনি দুসাদ, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, সুব্রত অধিকারী, সুকুমার ভট্টাচার্য সহ বহু স্থানীয় নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, জামুরিয়া বিধানসভায় অনেক কলকারখানা হয়েছে, আর সবার ইএসআই কার্ড আছে। কুলটি, জামুরিয়া, পানাগড় সমস্ত জায়গায় ইএসআই ডিসপেন্সারি করা হয়েছে। ইএসআই ডিসপেন্সারিতে মাত্র 10 দিনের মধ্যে ঝকঝকে ঘর তৈরি হয়েছে। ইএসআই ডিসপেন্সারিতে ডক্টর, নার্স থাকবে, পেশেন্টদের চিকিৎসা হবে। অনেকগুলো কলকারখানা হয়েছে এবং এই কলকারখানায় যারা কাজ করেন তাদের সকলের ইএসআই কার্ড আছে। সামান্য কিছু হলে তাদেরকে আসানসোলে যেতে হয় বা দুর্গাপুরে যেতে হয়। জামুরিয়াতে যদি একটা ডিসপেন্সারি করা যায় তাহলে কিন্তু তারা ঘরের পাশেই চিকিৎসাটা পেয়ে যায়। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কুলটি, জামুরিয়া, পানাগড়, যেখানে যেখানে নতুন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়েছে, রানীগঞ্জে ইতিমধ্যে আছে, সেখানে সেখানে আমরা ইএসআই ডিসপেন্সারি করব। এবং প্রায় 2 মাস আগে যখন আমরা তৈরি হয়ে গেছিলাম এই ডিসপেন্সারিটি করার জন্য, আমরা হরেরাম বাবুকে অনুরোধ করেছিলাম যে আপনি যদি আমাদের এখানে জায়গা দেন যেখানে আমরা এই ডিসপেন্সারিটি চালু করতে পারি তাহলে খুব ভালো হয়। তো উনি এই জায়গাটার কথা বলেছিলেন। এই ঘরটার অবস্থা খুব খারাপ ছিল। মাত্র 10 দিনের মধ্যে হরেরাম বাবুর প্রচেষ্টায় একদম ঝকঝকে ঘর তৈরি হয়ে গেছে। এবং তার দ্বারা একটা জিনিস প্রমাণ হচ্ছে যে নিজের এলাকার মানুষের জন্য হরেরাম বাবু কতটা ভাবেন এবং কতটা কাজ করেন। মাত্র 10 দিনের মধ্যে যদি রেডি করে দিতে পারেন একটা ডিসপেন্সারি, এই বড় কাজ, এত ভালো কাজ, তার জন্য আমার মনে হয় হরেরাম বাবুর জন্য আরেকটা হাততালি উপহার দেওয়া উচিত। সেগুলো ইএসআই ডিসপেন্সারিতে ডাক্তার থাকবে, নার্স থাকবে এবং এখানে রেগুলার যে সমস্ত পেশেন্ট আসবে তাদের চিকিৎসা হবে। যদি হসপিটালাইজেশন করতে হয় তাহলে কিন্তু তাদেরকে হসপিটালাইজেশন করার জন্য ব্যবস্থা থাকবে। আসানসোলে আমরা ইএসআই, জানেন যে ইএসআই আমরা অনেক বড় তৈরি করতে পেরেছি। অন্যদিকে এই প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জানান, আমরা একটা ভালো কাজ সমাজের জন্য শুরু করেছি। আমাদের এলাকায় আজ উন্নতি হয়েছে। তোমার বিধানসভা জন্য আমি একটি ডিসপেন্সারি স্যাংশন করেছি। তুমি জায়গাটা আমাকে জোগাড় করে দাও, যত শীঘ্র হবে। পরন্তু আজকে বহু খুশি হচ্ছে কি আমরা একটি ভালো কাজ সমাজের জন্য এইখানে শুরু করছি। আপনারা জানেন স্বাস্থ্য সেবার জন্য আমার সরকার তাৎপর্য আছে, কাজ করছে। আমাদের এলাকাতে আগে কি ছিল, আজকে কি আছে আপনারা দেখছেন। সুপার স্পেশালিস্ট ডিস্ট্রিক্ট হসপিটাল আমার সরকার এখানে আসানসোলে করে দিয়েছে। জামুরিয়া থেকে तारकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज।
JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।